আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে এসেছে, কাটাকাটির পাকে একটু ভিডিও করলাম। বাইন মাছ দেখে একটা গল্পের কথা মনে পড়লো। এক রাজা একটা সুন্দরী মেয়ে ছিল। রাজা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যোগ্য পাত্র খোঁজে। সেনাপতিকে আদেশ করলেন, সেনাপতি, আমার রাজ্যের অবিবাহিত যত ছেলে আছে তাদের আমার দরবারে আসতে বলো। সেনাপতি ঢোল পিটিয়ে রাজ্যের সবাইকে আসতে বললেন। সবার পরীক্ষা নিরীক্ষা শেষ। এইবার এক শিক্ষিত যুবক আর একটা জেলে যুবক ছিল। তাদের মধ্যে যে কেউ একজন রাজার মেয়েকে বিয়ে করতে পারবে। রাজা এখন বলে, আমি তোমাদের দুজনকে 5টা প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবে তার কাছেই আমার মেয়েকে বিয়ে দেব। দুই যুবক রাজি হলেন। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, তোমরা বলো তো পেঁচ বড় কার? জেলে যুবক উত্তর দিল, বাইন মাছের। আর শিক্ষিত যুবক জবাব দিল, কলমের। জেলে যুবক বলে, এই শিক্ষিত বেটা কি বলে? সারা জীবন বাইন মাছের পেঁচ দেখেছি, কলমের পেঁচ কোথায়? এই গল্পের সারমর্ম হলো, যে যার সাথে থাকে তার চিন্তা ভাবনা ওই রকমই থাকে। বাইন মাছ থেকে আরেকটা শিক্ষা হলো, বাইন মাছ অনেক কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা থেকে বের হওয়ার পর তার গায়ে কোনো কাদা থাকে না, নিজেকে স্বচ্ছ রাখে। তেমনি আমাদেরও উচিত আমাদের চারপাশে যত খারাপ কর্মই থাকুক আমাদের নিজেদেরকেও স্বচ্ছ রাখা। আচ্ছা, যাই হোক, আজকের কথায় আসি। বাজার করতে কার কার ভালো লাগে? যদিও আমার কখনো বাজারে যাওয়া হয় নাই। বাজার করা আসলেই কষ্টের। যারা বাজার করে তারা জানে বাজারে গেলে সবসময় মন মতো সব কিছু পাওয়া যায় না। রান্নাবান্নার পাখে একটু ভিডিও করছি। আমি ফেসবুকে রান্না শেখাতে আসি না। আমি জানি সবাই আমার থেকেও খুব ভালো রান্না জানে, তবে ভিন্ন কিছু হলে হয়তো রেসিপি বলে থাকি। আর আমি কিছু খেয়ে উপকার যদি পাই সেটা শেয়ার করি, যদি অন্য কারো উপকার হয়। আসলে আমার রান্নাবান্না শেষ করে মেয়েকে সময় দিয়ে অন্য কিছুর ভিডিও করার সময় থাকে না। তাই যেহেতু রান্না করি তাই রান্নার ভিডিও দিই। সারাদিন বাসায় একা থাকি, গল্প করার কেউ নেই, তাই শখের বশে ফেসবুক পেজ খোলা। ফেসবুক পেজ খুলে দেখি এখানে অনেক নিয়ম। প্রতিদিন টাইম মেনে 2-4টা ভিডিও আপলোড দেওয়া লাগে। আমার অবশ্য অত সময় নেই, এগুলো অবশ্য নতুনদের বেশি মানতে হয়। যেহেতু ভিডিও দেওয়াই লাগবে তাই রান্নার ফাঁকে ভিডিও করে রাখি। অনেক কথাই বললাম, কথা বলতে বলতে রান্নাবান্না শেষ হয়ে আসলো। আমার কথায় মধ্যে কেউ যদি কষ্ট পান বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।